আপনিও কি মেঘালয়ে ট্যুর করার কথা ভাবছেন, কিন্তু আপনার বাজেট খুব কম বাজেটেই এই ট্রাভেলটা কমপ্লিট করতে চান? তাহলে এই ভিডিওটা দেখলে আপনার অনেকটা হেল্প হতে পারে। আপনি যদি গুয়াহাটি থেকে গাড়ি রিজার্ভ করে শিলং যেতে চান, তাহলে আপনার ভাড়া প্রায় 2,500 থেকে 3,000 গাড়ি বিশেষে আলাদা আলাদা গাড়ির অনুযায়ী এরকম টাকা আপনার পড়তে পারে। আর যদি শেয়ার ট্যাক্সিতে যেতে চান, তার ভাড়া লাগবে 500 টাকা। আর আপনি যদি এই মেঘালয় ট্যুরিজমের ট্রাভেলারে করে যেতে চান, তাহলে আপনি মাত্র 200 টাকাতেই গুয়াহাটি থেকে শিলং কমফোর্টেবলি পৌঁছে যেতে পারবেন। এই ভিডিওর মধ্যে এই ট্রাভেলার বাস কিভাবে বুক করবেন, কত টাকা লাগবে, কোথা থেকে এই ট্রাভেলার বাস ছাড়ে, আর কত সময়ে আপনি পৌঁছে যাবেন শিলংয়ে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে। এই ভিডিও দেখলে কিভাবে এই ট্রাভেলার বাস বুক করতে পারবেন সেটাও আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব তথ্য জানার জন্য। প্রথমে কিভাবে বুক করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আর তারপরে বোর্ডিং পয়েন্ট কোথা থেকে সেটা দেখাচ্ছি। তো এই মেঘালয় ট্যুরিজমের বাস আপনি ডাইরেক্ট কাউন্টার থেকে বুক করতে পারেন, আর সহজে আপনার পছন্দ মতো সিট বুক করার জন্য আপনি কিন্তু রেড বাস অ্যাপ থেকে এটা বুক করে নিতে পারেন। রেড বাস অ্যাপ খুলে প্রথমেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে এএসটিসি পল্টন বাজার গুয়াহাটি, তারপরে ড্রপিং পয়েন্ট সিলেক্ট করতে হবে শিলং, তারপর সিলেক্ট করতে হবে যেদিন আপনি সেখানে যাবেন, মানে যেদিনের বাস আপনি ধরতে চাইছেন, তো সেই দিনের ডেট সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনি কোন সিটটা নিতে চান, যে আপনার পছন্দের কোন সিট সেইটা সিলেক্ট করে নিতে হবে। আর মহিলাদের জন্য কিন্তু স্পেশাল রিজার্ভ কিছু সিট থাকে, তো আপনারা যদি শেষ টাইমেও বুকিং করতে চান, ফিমেলদের জন্য বিশেষ করে সিট রিজার্ভ থাকে। এইগুলো সিলেক্ট করার পর আপনি কিন্তু সার্চ অপশানে সিলেক্ট করে নেবেন। মেঘালয় ট্যুরিজমের কিন্তু দুটো ট্রাভেলার ছাড়ে, একটা সকাল 7টার সময় আর একটা দুপুর 12টার সময়। তো আপনার সুবিধা মতো আপনি চাইলে সকাল 7টারটাও নিতে পারেন, আর আপনার যদি দুপুর 12টায় সুবিধা হয় তাহলে সেটাও কিন্তু আপনি বেছে নিতে পারবেন। এই দুটোই কিন্তু মেঘালয় ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকেই ছাড়া হয়। আর এটা বুক করতে শুধুমাত্র 200 টাকা লাগে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র 200 টাকা। রেড বাস অ্যাপ যদি আপনি যদি ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আরও কুপন জমা হলে তার থেকেও কম টাকায় আপনি বুক করে নিতে পারবেন। আমি লাস্ট বার যখন গেছিলাম তখন 180 টাকায় বুক করেছিলাম। এখানে সিটের মধ্যে যেগুলো পিঙ্ক হাইলাইট করা আছে সিটগুলো, সেগুলো কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ সিট। এখানে মেল প্যাসেঞ্জাররা কিন্তু এই সিটগুলো বুক করতে পারবেন না, শুধুমাত্র ফিমেলদের জন্য রিজার্ভ। আর এখানে যত গ্রিন কালারের সিট আছে, মানে এই সিটগুলো অ্যাভেলেবেল আছে এইখানের এই গ্রিন কালারের সিটগুলোর মধ্যে যে কোনো সিট আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সিট সিলেক্ট করার পর আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করার অপশন চলে আসবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এএসটিসি পল্টন বাজার, তারপর ড্রপিং পয়েন্ট সিলেক্ট করতে হবে। দুটো অপশন আসছে এখানে ড্রপিং পয়েন্টের জন্য। প্রথম ড্রপিং পয়েন্টটা কিন্তু শিলংয়ের থেকে বাইরে একটু দূরে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে ড্রপিং পয়েন্ট, আর যেটা শিলং সিটির মধ্যে রয়েছে বারিক পয়েন্ট, এটা কিন্তু একদম শিলং সিটির মধ্যে। তো আপনাদের হোটেল যদি শিলং সিটি বা পুলিশ বাজারের আশেপাশে থাকে, তাহলে অবশ্যই বারিক পয়েন্ট সিলেক্ট করবেন। আর আপনারা যদি শিলং সিটির বাইরে থাকেন আর বাস স্টপের কাছে আপনারা যদি নামতে চান, তাহলে অবশ্যই শিলং বাস স্টপটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর বারিক পয়েন্ট হচ্ছে একেবারে আপনাদের শিলং সিটির মিডলে। আপনাদের সুবিধা মতো ড্রপিং পয়েন্ট সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু পে নাওতে ক্লিক করতে হবে। আর সেখান থেকেই কিন্তু ডিফারেন্ট পেমেন্টের অপশন রয়েছে। আপনাদের সুবিধা মতো কার্ড বা ফোনপে, গুগল, আপনাদের ইউপিআই দিয়ে যদি আপনারা পেমেন্ট করতে চান, তাহলে সেটাও সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো পেমেন্ট অপশন সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নিতে হবে। পের অপশানেও কিন্তু খুব অসুবিধা হয় না, খুবই সহজ পদ্ধতি। আর তারপরেই আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু এমন ধরনের টিকিট আপনাদের সামনে দেখিয়ে দেবে। এই টিকিটটাই কিন্তু আপনাদেরকে কাউন্টারে শো করে তারপরে আপনারা কিন্তু এই ট্রাভেলার গাড়িতে উঠে যেতে পারবেন।
এবার আপনাদেরকে দেখিয়ে দিই এএসটিসি পল্টন বাজার কিভাবে পৌঁছাবেন। এটা কিন্তু একেবারেই গুয়াহাটি স্টেশনের গা লাগোয়া। এটা কিন্তু গুয়াহাটি স্টেশনের 1 নম্বরের উল্টো দিকে, মানে আপনাদের যে 6 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এএসটিসি পল্টন বাজার পৌঁছে যেতে পারবেন। কেউ যদি স্টেশনের রিটার্নিং রুমে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে উল্টো সাইডে চলে আসতে হবে। ওই পাশ থেকে গেলে কিন্তু 1 নম্বর থেকে হবে না, সম্পূর্ণ উল্টো দিকে চলে আসতে হবে, মানে যে দিকটায় আপনাদের পল্টন বাজার সেখানেই কিন্তু বেশিরভাগ হোটেলও আছে। যারা হোটেলে থাকছেন তাদেরও কিন্তু কাছেই হবে, কারণ এএসটিসি পল্টন বাজারে অবস্থিত। আর এখান থেকে আমি স্টেশন থেকে দেখাচ্ছি স্টেশন থেকে আপনারা কিভাবে আসতে পারবেন। আমি এখন কিন্তু বর্তমানে স্টেশনে দাঁড়িয়ে আপনাদেরকে এএসটিসি পল্টন বাজারের যে স্টপটা সেটা যে বাস স্টেশনটা সেটাকে আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্টেশনের ওপরে দাঁড়িয়েই কিন্তু দেখা যায়, আর ঘুরে কিন্তু আপনারা এই মেন জায়গায় যেখানে আমি দেখাচ্ছি এখান থেকেও আপনারা গেট থেকে এন্ট্রি নিতে পারবেন। এটা দুটো এন্ট্রি আছে, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেখান থেকেও কিন্তু একদম পাশ থেকে সোজা চলে গেলেও হবে। আর সামনে মেন রোড থেকে আপনারা হোটেলের দিক থেকে যদি আসেন তাহলেও কিন্তু এরকম একটা গেট পেয়ে যাবেন। বর্তমানে কাজ চলছে গেটের সামনেটা, তো আপনারা দেখলে বুঝতে পারবেন সকালবেলা। আপনারা এই বাস স্টপে পৌঁছে গিয়ে 19 নম্বর কাউন্টার থেকে আপনাদের টিকিটটাকে শো করে তারপরে কিন্তু আপনারা ট্রাভেলারে বোর্ড করতে পারবেন। আর এটাই হলো সেই মেঘালয় ট্যুরিজম কর্পোরেশনের ট্রাভেলার। দুপাশে দুটো করে সিট আছে আর মোট 25টা সিট রয়েছে। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, আর স্পেস পায়ের দিকে কম থাকলেও যেহেতু মাঝখানে আমাদের রেস্টিং পয়েন্ট দেওয়া হয় কিছু সময়, আধা ঘন্টা মতো, তো খুব একটা বেশি অসুবিধা হয় না। আমি এই মেঘালয় ট্যুরিজম কর্পোরেশনের ট্রাভেলারে 3-4 বার ট্রাভেল করেছি, সুতরাং আমি বলতে পারি এগুলো যথেষ্ট কমফোর্টেবল আর খুব অল্প সময়ে কিন্তু আপনাদের পৌঁছে দেবে। 7টার বাস কিন্তু আপনাদেরকে 10টা 10:30টার মধ্যে শিলং সিটির মধ্যে পৌঁছে দেবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর আপনাদের সহজে কম টাকার মধ্যে ট্রাভেল করার জন্যও হেল্প করতে পেরেছি। তো যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, যদি মনে হয় যে এটা আমি ভিডিওতে কভার করিনি, তাহলে আপনি কিন্তু কমেন্ট করে সেটা জেনে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।